ভাই দেখেন এই জায়গায় তাকান, তাহলে এইটা আমাদের কি লাইন? ব্যাটারি কানেক্টর। কি কানেক্টর? ব্যাটারি কানেক্টর। আচ্ছা এই ব্যাটারি কানেক্টর পজিটিভ লাইন ধর্ম কি লাইন? পজিটিভ লাইন ধর্ম। তাই এইটারে আমরা কি বলি? ভিভেট বলি না? কি বলি? ভিভেট। আর নাম কি? ভিভেট। তো এই ভিভেটের সাপ্লাই যেই জায়গায় ভোল্টেজগুলো প্রদান হইবে ওই জায়গাগুলো আমরা টার্গেট করি। আমার কথা বুঝতে পারছেন? তাহলে এই ভিভেটের লাইন তো আমরা অসংখ্য কম্পোনেন্ট হয়ে আইসির মধ্যে যাই। সরাসরি কি আইসির ভিতরে যায়? কি হয়? কম্পোনেন্ট হইবে তারপর আইসির মধ্যে যাইবে। আমার কথা ভাই বুঝতে পারতেছেন? তাহলে আপনি ভাবেন আমার এখন সিপিইউ ওয়ার্কিং করতেছে না, সিপিইউতে কোনো কাজ করতেছে না। কিতে রিডিং আসলো কত? 13। আইসা কি রইলো? আটকে রইলো। আচ্ছা সিপিইউতে কাজ করতেছে না, আমাদের দুইটা উপায় আছে। কি উপায়? দুইটা উপায়। কি? আমরা প্রথমত দেখবো আমাদের ইউএসবি লাইন লাগে আমাদের কম্পিউটারে সিপিইউ সাপোর্ট করে কিনা। এটা কি সর্বপ্রথম প্রথম স্টেপ। এরপরে আসেন আমরা সেটটা খুলবো, খোলার পর দেখবো যে এর আশেপাশে কিছু ডায়োড থাকে, ক্যাপাসিটার থাকে, রেজিস্টার থাকে, এগুলো ভালো আছে কিনা, এগুলো মান ঠিক আছে কিনা। দেখেন ভাই ছোট্ট একটা জিনিস আপনি ফালাই যাবেন তো পরবর্তীতে এই কাজটা হবে না। আর আপনি কী চাইবেন? আপনার কাজটা হইলে কাস্টমার যেন আপনার কাছে আসে আর কাস্টমাররা যেন ভালো একটা সাপোর্ট দিতে পারেন। বিষয় কিন্তু টার্গেট এইটা। আপনি ভাই লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন যখন আপনার কি পজিশন ঠিক থাকবে, কাস্টমারের ভালো একটা সাপোর্ট দিতে পারবেন তখন। তাই এখন আসেন কোনো একটা কারণে আমার এইখানে ডায়োড শর্ট। কি শর্ট? ডায়োড শর্ট। কির পাশে? কির পাশে? সিপিইউর পাশে। কির পাশে? সিপিইউ আইসির পাশে একটা কি শর্ট? ডায়োড শর্ট। তাহলে আমার ইউএসবি পাইবো লাইন? সম্ভব জীবনে? কারণ ডায়োডের প্লাস হয় না, মাইনাস হয় না। ও যদি ভিতর থেকে এক হয়ে যায় তাহলে কি আমার লাইন পাইবো? সম্ভব? সম্ভব না। তাহলে আমরা কি করবো? এই ডায়োডটা আমরা ফালাই দিব। যদি সিরিজ থাকে তাহলে আমরা সেম মানের একটা ডায়োড লাগাইতে হইব। ডায়োড আমরা কখনো কি করতে পারবো না? বাইপাস করতে পারবো না। ডায়োড কিন্তু বাইপাস করলে হবে না, কারণ ডায়োডের কাজ কি? এসিকে ডিসি করে, আবার একমুখী হয়ে চলে। কি মুখী? একমুখী হয়ে সে বিদ্যুৎটা প্রবাহিত করে। তাহলে আমরা ডায়োড ব্যতীত ছাড়া অন্যান্য যে কম্পোনেন্টগুলো আছে, রেজিস্টর, ক্যাপাসিটর, কয়েল, ফিউজ, এগুলো আমরা কি করতে পারি? বাইপাস করতে পারি। শুধুমাত্র কি পারবো না? ডায়োড পারবো না। তাহলে আমার ডায়োড যদি ফালাই দিই, যদি ওরা যদি লাগাইতেই হয় তাহলে আমরা সেম মান লাগাইম। আর যদি লাগানোর দরকার যদি না হয় তাহলে ওরা ফালাইয়ে দিম, বাস অতটুকুই। তারপরে আমরা কী করবো? ইউএসবি লাইন লাগামো। আলহামদুলিল্লাহ আমাদের ইউএসবি লাইন কি পাইবো। কিন্তু আমাদের মূল টার্গেট কি? আশেপাশের সমস্ত কম্পোনেন্ট আগে আমরা ভালো করে চেক করছি না? এখন আসেন এরপর আমার ইউএসবি লাইন পায় না। কি পায় না? ইউএসবি লাইন পায় না। তাহলে হাত দেবো কার উপরে? কিতে? আচ্ছা এই জায়গায় রিডিং আসতে পারে কত? ধরেন 12 দিলাম। কত? 12 থেকে একদম 25 পর্যন্ত দিয়ে দিলাম। এই সমস্যা আসলে কি বুঝতে হবে? সিপিইউ সমস্যা। আমরা মনে হয় চেক ছাড়াই করে দিছি। আগে চেক করতে হবো, তারপর আমাদের বলতে হবো এই ধরনের যদি রিডিং আমার পাওয়ার সাপ্লাইতে শো করে তাহলে সমস্যা কিতে? সিপিইউতে। আমি অল্পতে ক্লাস শেষ করি, ক্লাসটা অনেক লম্বা হয়ে যেতেছে। এখন আসেন আমার এখানে কি আছে? ওয়াইফাই আছে। কি এসি? ওয়াইফাই আছে। এইমাত্র যে বললাম জিএসএম। কি লাইন? জিএসএম লাইন। তাহলে ওয়াইফাইয়েরও একটা জিএসএম থাকে না? সেটারে বলা হয় কি? জিপিএস। কি বলা হয়? জিপিএস লাইন ধরমু। জিপিএস লাইন ধরেন এই দুটো হলো জিপিএস লাইন। এর ধরে কিছু কম্পোনেন্ট হয় না? কিছু কম্পোনেন্ট হয়ে প্রথমে অল লাগ গেল, আবার এই কম্পোনেন্ট হয়ে আবার ওর মধ্যে ঢুকে, আবার ওর মধ্যে ঢুকে গেল। এইভাবেই তো হয় ভাই, একটা লাইন কিন্তু কাজ করে এইভাবেই। তাহলে আমরা যদি ওয়াইফাই আইসির মধ্যে চলে যাই, এই দেখেন এটা কি এসি? এটা কি এসি? ওয়াইফাই এসি। তাহলে এখানে একটা এন্টিনিয়ার সুইচ আছে না? মানে এন্টিনিয়ারটা আর্থিং আছে। আচ্ছা এই আর্থিং হইয়ে দেখেন তো, আর্থিং হয়ে কিছু কম্পোনেন্ট রয়েছে না এই জায়গায়? তো এই জায়গাতে যদি কোনো প্রকার লিকেজ হয়ে যায় তাহলে কি আর ও কাজ করবো? কাজ করবো? সম্ভব? আচ্ছা ওর পাশে একটা ক্যাপাসিটার আছে, ও যদি শর্ট হয় তাহলে কাজ করবো? কাজ করবো? সম্ভব? তাহলে এর পাশে ওয়াইফাই এর পাশে আছে কি কম্পোনেন্ট আছে না? যদি ও যদি শর্ট হয় তাহলে আমার ওয়াইফাই অন হয়ে আবার অফ হয়ে যাবে। এই কাজ কিন্তু বিগত দিনে আপনাদের মাঝে করছি এবং দেখছেন প্র্যাকটিক্যাল কীভাবে করছিলাম। তো ও ধরেন শর্ট, তাহলে ওয়াইফাই কি অন হইব? জীবনও সম্ভব? হয়তো আবার অন হইতেও পারে, অফ হয়ে যাব, আবার অন হইতে পারে, নেটওয়ার্ক আসবে না, বিভিন্ন এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাহলে আপনি সর্বপ্রথম কি করবেন? এই ওয়াইফাই আইসি ভালো করে চেক দিবেন কম্পোনেন্ট, এবং জিপিএস এর লাইনটা চেক দিবেন, যেটা বলা হয় এইটা এই লাইনটা কি করবেন? ভালো করে চেক দিবেন। চেক করার পর যদি দেখেন সব কিছু ঠিকঠাক আছে, অবশেষে কার উপরে হাত দিবেন?
না মানে সিপিইউতে হাত দেবো, সিপিইউতে সব কিছু বিল্ডিং করা লাইনমেন্ট যায় ওর মধ্যে, সিপিইউতে হাত দেবো। কিতে ওয়াইফাই একটু হালকা হিট করবেন, টোকা দিবেন, কাজ ওকে। টোকা দিয়ে যদি না হয় ওয়াইফাই চেঞ্জ করবেন, 100% ওকে। আমার কথা বুঝতে পারছেন ভাই? স্টেপগুলো কিন্তু এইভাবেই কাজ করে। আচ্ছা এইটা কি সাউন্ড এসি, এটা কি সাউন্ড এসির ক্যাপাসিটার বুঝে আমরা তো বুঝি সাউন্ড এসি। আচ্ছা কোনোভাবে এক প্রান্তে মান পাইলাম আর এক প্রান্তে মান পাইলাম না, ধরেন ওর মান থাকবে কত 350 থেকে 900 কি ওর মান থাকবে কত এই ক্যাপাসিটি এই ইতে 0 ওহমসের রেজিস্টর বা কয়েল, ওর মান থাকবে কত কির সাউন্ড এসির। কোনো একটা কারণে সাউন্ড এসি আপনার বাজলো না বা সাউন্ড আসলো না, কি সাউন্ড আসলো না বা সাউন্ড এসি বাজলো না, তো সে কারণে আপনি কী করবেন, আগে ওর কুল টেস্ট করবেন, ওর এই পয়েন্টগুলোয় মান সঠিক আছে কিনা। আচ্ছা মান যদি সঠিক থাকে তার মানে মনে হয় বাজবো, মানে এই সাউন্ড তারপরেও বাজবো না। দেখেন কীভাবে বাজবো না, এর নিচখানে আছে কি, এখানে আছে কি একটা ডায়োড আছে, এখানে আছে কি ক্যাপাসিটার, এগুলো কি ক্যাপাসিটার। তাই কোনো একটা কারণে ধরেন এই যে ধরেন এই মাদারবোর্ডটা দিয়ে দেখাই, এইটা কি এসি, এটা কি এসি সাউন্ড এসি। কেমনে বুঝলাম, ওর পাশে একটা একই রকম একই সাইজ একই রকম দেখতে কি আছে, এই দুটো কি কয়েল। আচ্ছা এই যে কয়েল দুইটা, এই কয়েল দুটো যদি কোনোভাবে ও ওরে ধরার পর কন্টিনিউটি মোডে যদি এই থেকে এই পর্যন্ত বিট না দেয়, তার মানে ও কি আছে নষ্ট আছে, তখন ওরে ফালাই গেলে বাইপাস করে দেবেন। কি করে দেবেন, বাইপাস করে দেবেন। এখন কোনো একটা কারণে যদি মান ঠিক আছে তাহলে আপনি একটা অ্যাপ্লাই করতে পারেন, দোনোটা স্পিকারের লাইন ওরে পজিটিভ আর নেগেটিভ নেই, স্পিকারের লাইনে কি নাই পজিটিভ নেগেটিভ নেই, একভাবে লাগাই দিলেই হবে। ওরে একটা লাইন লাগাই দিলেন, ওর একটা লাইন লাগাই দিলেন, কীভাবে একটা স্পিকার নিয়ে ওর দিয়ে তার জয়েন করলেন, ওর দিয়ে তার জয়েন করলেন। যদি তারপরও না আসে তাহলে আপনার মোটামুটি বেসিক ধারণা কি, কম্পোনেন্ট ভাই, খালি কম্পোনেন্ট, সব কিছু বাদ দিলাম, সব আইসি বাদ দিলাম, কি ধরমু কম্পোনেন্ট। ওর পাশে প্যারালালে কিছু ঝুলে থাকে না, কম্পোনেন্ট ঝুলে থাকে না, ও যদি কোনো কারণে শর্ট হয়ে যায় রিডিং ঠিক দেখাইতেই পারে কিন্তু স্পিকার বাজবো না। রিডিং কি দেখাতে পারে, স্পিকার বাজবো না, রিডিং দেখাতে পারে। প্রথম স্টেপটাই এইটা দিয়ে শুরু করতে হইব। এরপরে আমরা কয়েল চেক দিব, কয়েল চেক দিয়ে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাবো। যদি এরপরে যদি আমরা কোনোভাবে সমাধান না করতে পারি আমরা টার্গেট করবো ক্যারে দিয়া রিঙ্গের আইসি দিয়া। আচ্ছা এই রিঙ্গের আইসি আমরা প্রথমে একটু ঠেলা বা টোকা দিয়ে দেখবো, যদি না হয় আমরা কি করবো আইসিটা একটু লাড়া দিব, কি দেবো লাড়া দিয়ে যদি না উড়ে গেলাম, উড়ে আর কি করবো রিভলভ করে যদি হোকে হয় আলহামদুলিল্লাহ, আর কিন্তু ওই জায়গায় বাড়তি কোনো কাজ নেই। তার মানে ভাইবেন না ও মনে হয় সমস্যা হয়েছে এর লেগে হাত দেবো আমার এই পাওয়ার আইসিতে, কিতে পাওয়ার আইসি না মানে প্রশ্নই আসে না, আমরা কি লিয়ে কাজ করতেছি। এই পুরোটা কি রিঙ্গের আইসি সেকশন, সাউন্ড যে আইসিটা থাকে এই সাউন্ড আইসি সেকশনটাই কতটুকু, এই এতটুকু। আর কথা ভাই বুঝতে পারছেন? তাই ওয়াইফাই বুঝলাম, লাইটিং বুঝলাম, ভিডিও আরও লম্বা হবে, এ নিয়ে আরও ক্লাস করবো। তো যদি কমেন্ট এই ভিডিওতে বেশি আসে তাহলে এ নিয়ে আরও পর্ব বাই পর্ব স্টেপ বাই স্টেপ ভিডিও করবো, কারণ লম্বা ভিডিও অনেকেই দেখতে পারে না, বুঝছেন, আর অনেকে দেখতে চায় না। ভাই এইটা হলো একটা টাচের বেস, কি বেস টাচের বেস। আপনি হয়তো জানেন না এইখান থেকে একটা সুতো বাইরে গেছে, কি এখান থেকে একটা সুতো বেরিয়েছে, এখান থেকে বাইরে নেই, আবার এখান থেকে একটা বাইরেছে, আবার এখান থেকে বাইরে নেই, আবার এই সুতোগুলো নিচ থেকেও বেরিয়েছে। কিছুটা বাইরে দিতেও পারে, কিছুটা বাইরে দিতেও পারে না। এমন আছেন আপনি মিটার কি করবেন কুল টেস্ট করবেন, কি টেস্ট, আর আপনার সমস্যাটা কি টাচে কাজ করতেছে না, কিতে ধরেন এই ফোনটা আসছে টাচে কি করতেছে না, কাজ করতেছে না, কোনোভাবেই কাজ করতেছে না, তাহলে আপনি কি করবেন সর্বপ্রথম যে কাজটা করবেন, দেখেন তো আমি এখানে একটা বেস রাখি, এই বেসটা রাখার পর এর কি সুতো আছে কি আর নাই এটা একটু দেখেন তো। এটা ধরেন টাচে ডিসপ্লের বেস, কির বেস ডিসপ্লের বেস। আপনি একটা জিনিস আজকে বুঝেন,
এটা কি বেস? আচ্ছা, এই যে ডিসপ্লের বেস দেখেন তো, এই দুইটার লাগে কোনো কানেকশন আছে? দেখেন তো, এই লাইনটা কিন্তু পুরো গ্রাউন্ড হয়ে গেছে, একদম পুরো গ্রাউন্ডের লাগে মিশে গেছে। কোন লাইনটা? এই লাইনটা। দেখছেন সব মিশে গেছে না সবাই লাগে? এখন দেখেন এই দ্বিতীয় নাম্বারটা, এর কি কোনো কানেকশন নেই, এটা ডাইরেক্ট এনসি। ডাইরেক্ট কি? এনসি। এনসি লাইন কি লাগে না? কাজের লাগে না, মানে এর কোনো কাজ নাই। দেখেন তো এর পরের যে লাইনটা, এর কিন্তু একটা আশ্বাস, এইটাই কিন্তু মেন লাইন। আবার দেখেন তো এর মধ্যখানে আবার একটা আছে, এটা কি লাইন? এনসি, কোনো কানেক্টিভিটি নেই। আবার এর পরের একটা লাইন, এর কিন্তু একটা লাইন আছে, এর পরের লাইন আছে, ওটা এনসি। এটা কি? গ্রাউন্ড দিয়ে দিয়েছে। আবার কি দিয়েছে? গ্রাউন্ড দিয়ে দিয়েছে। দেখছেন এই গ্রাউন্ডের মধ্যে দিয়েছে, আবার ও কি গ্রাউন্ড হয়ে গেছে। তা দেখেন এর মাদারবোর্ডের ভিতর দিয়ে কি সব লাইনই কি কার্যকারী? সব লাইন কার্যকারী। তা আমরা টার্গেট করবো কোনটা? যে এই লাইনের সুতো থাকে। আর ওই লাইন কিন্তু মিসিং হলে আপনার ডিসপ্লে গ্রাফিক্স আসবে না, আপনার টাচে কাজ করবে না, আপনার মনে করেন বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, ঠিক আছে? লাইট আসবে না, লাইটিংয়ের সেকশনে যদি লাইন হয়, তাহলে আপনি এই উপরের লাইনটা গোনা দেন, একটা দুইটা, এই দুইটা পেলাম এনসি। কি পেলাম? এনসি দুইটা। এই পাশে একটা আছে, তিনটা চারটার মতো এনসি পেলাম, ঠিক আছে? আর দেন গ্রাউন্ড কয়টা থাকে? একটা দুইটা তিনটা চারটা, চারটা পেলাম কি? গ্রাউন্ড। এখন আসেন, গ্রাউন্ড যদি সব উঠতে যায়, কি উঠতে যায়? সব উঠতে গেল, এনে একটা গ্রাউন্ড রয়ে গেছে, তাতেই যথেষ্ট। আবার এনসি যদি সবই উঠতে যায়, দরকারই নেই, এনসি আমাদের দরকারই নেই, এনসি কোনো কাজে লাগবো? এনসি নট কানেক্টেড। বলতে পারেন ওরে দিচ্ছে খাওয়ারে দিচ্ছে এই বেস্টারে মজবুত এবং টেকসই করে ধৈর্য রাখার জন্য। তাহলে যেই লাইনগুলো সুতো দেখবেন, ওই লাইনগুলোই কি মেইন লাইন। কি লাইন? মেইন লাইন। এই নিচের দিকে তাকান একটু, এই নিচের দিকে দেখেন, এই লাইনে কিছু কম্পোনেন্ট হয়েছে, এই লাইনে কিছু কম্পোনেন্ট হয়েছে, এই জায়গাতে লাইনে কিছু কম্পোনেন্ট হয়েছে। আচ্ছা, ও যদি দায়ী থাকে তাহলে তো আমার টাচে কাজ করবে না। কথা মানে বুঝেন নাই? এই কম্পোনেন্টগুলো যদি দায়ী থাকে, আমার টাচে কাজ করবো? আমার ডিসপ্লে গ্রাফিক্স আসবো? কি লেগে আসবো না? নেগেটিভ পজিটিভ এক হয়ে গেছে, আমার গ্রাফিক্স তো আসার প্রশ্নই আসে না। নেগেটিভ পজিটিভ এক হয়ে গেছে, আমার টাচে কাজ করবে না, এটা কোনো প্রশ্নই আসে না। বিষয়টা এমন, ঠিক আছে? তাহলে আমরা এটা দিয়ে বুঝি। এখানে দেখেন, এখানে হলো বিষয়টা কি, এইখানে একটা লাইন আছে যেটা হলো ক্যাপাসিটার, এর এক প্রান্ত ঝুলে আছে আমাদের কিতে? গ্রাউন্ডে। এবং এই লাইনগুলো সব হচ্ছে টেস্ট পয়েন্ট, যেগুলো আমার রেজিস্টার হয়। কি হয়? টেস্ট পয়েন্টে বেশিরভাগ কী ব্যবহার করা হয়? রেজিস্টার। আবার এই লাইনটা কি? রেজিস্টার। আবার এই লাইনটাও রেজিস্টার। আবার এই লাইনটাও কি? রেজিস্টার। দুইটা নাম দিলাম, রেজিস্টারও হইতে পারে, কয়েলও হইতে পারে। কি? রেজিস্টারও হইতে পারে, কয়েলও হইতে পারে। এখন আসেন তো, এর লাইনগুলো, এর প্রত্যেকটা লাইন আমার সিপিইউতে চলে গেছে। কিতে? সিপিইউতে চলে গেছে। আমার ভাই কথা ভাই বুঝতেছেন? নাহিদ ভাই বুঝতেছেন ভাইয়া? তাহলে এই দেখেন তো, আমার এই প্রত্যেকটা লাইন একটা কম্পোনেন্ট হয়েছে, যার যেটা হইতে পারে কি? কয়েল, বা কি রেজিস্টর, বা প্যাকেজ রেজিস্টর, ঠিক আছে? বা কিছু বাক কয়েল হয়। কি হয়? বাক কয়েল হয়, বা বাক কয়েল হইয়েই আমার কমে গেছে, সিপিইউতে গেছে। তাহলে এখন আপনি কি করলেন? এইখান থেকে এই পর্যন্ত বিট পেইলেন। কি পেলেন? বিট পাইলেন। আচ্ছা, খালি বিট দিয়েই কি আমরা বুঝতে পারি সব সমস্যার সমাধান? আমাদের এই জায়গায় আবার কুল টেস্ট করতে হবে। কি টেস্ট? কুল টেস্ট। তাই কুল টেস্টে এখানে মান পাইতেন পারেন কত? 350 থেকে প্লাস 950 পর্যন্ত কি পাইবেন? এই জায়গায় মান পাইবেন। কোন জায়গায়? এই বেসগুলোয়, এই কানেক্টরগুলোয়। কোন কানেক্টর? টাচ কানেক্টর হোক, ডিসপ্লে কানেক্টর হোক, এই কানেক্টরগুলো কত ভ্যালু পাইবেন ডায়োড মোডে? 350 থেকে 950। এর প্রত্যেকটা পায়াগুলো আপনার অবশিষ্ট আছে কার কাছে? এর কাছে। আবার অবশিষ্ট গেছে কার কাছে? ওর কাছে। এখন কোনো একটা কারণে ও এই থেকে এই পর্যন্ত বিটই দেয় না। কোন থেকে? এই পর্যন্ত বিট দেয় না, বা রেজিস্টার হইলে মান দেখায় না, তার মানে দায়ীকে। তাহলে ওরা কী করবেন? ফালাই দেবেন, বাইপাস করে দেবেন। দেন সহজ, কিন্তু কাজটা কিন্তু দেখতে দেখায় সহজ। এখন আসেন, কোনো একটা কারণে এই লাইনগুলো যদি সব কিছু ঠিকঠাক থাকে, তারপরও টাচে কাজ করতে আসে না, আশেপাশের সমস্ত কম্পোনেন্ট ঠিকঠাক আছে, তারপরও টাচে কাজ করতেছে না, তাহলে কি করবেন? কিতে? সিপিইউতে সমস্যা। কিতে? সিপিইউতে সমস্যা হওয়ার কারণে আমার টাচে কাজ করতেছে না। কিন্তু দেখেন এইখানে 2-3টা লাইন আছে যেগুলো সরাসরি ভিভেটের সাপ্লাই হয়। কি হয়? ভিভেটের সাপ্লাই হয়।
এগুলো কি হয়, ভিভেটের সাপ্লাই হয়। দেখেন তো কিভাবে হয়। এইগুলো আমার ব্যাটারি কানেক্টর। কি কানেক্টর? এর পজিটিভ নেগেটিভ। এর পজিটিভটা আমরা ধইরা আমরা ওর এই জায়গায় সাপ্লাই দিয়ে দিলাম, ওর এই জায়গায় সাপ্লাই দিয়ে দিলাম, আর ওর এই জায়গায় সাপ্লাই দিয়ে দিলাম। এখন দেখেন তো এই যে ভিভেটের লাইনটা আমরা টার্গেট লইছি না অন্য কোনো লাইন টার্গেট লইছি? আচ্ছা, এই ভিভেটের লাইন টার্গেট লওয়া তার মানে কি সেটটা ফুল শট হয়ে যাওয়া? তার মানে ফুলটা হাফ শট হয়ে যাওয়া? বিষয় এমন না, ঠিক আছে। তাহলে কোনো একটা কারণে এই জায়গায় আপনি মান পাইতেন, যে কোনো একটা মান পাইতেন, মান, কিন্তু এই জায়গায় মান আসতেছে না। কি আসতেছে না? মান আসতেছে না। এক হয়েছে মান আসতেছে না, আর দ্বিতীয়ত হয়েছে এই যে গ্রাউন্ড ধরছেন। কি ধরছেন? গ্রাউন্ড ধরছেন, আর এই লাইনটা লাগে বিট দিতেছে। ওনা বুঝেন নাই? সুতোর লাইনটা ধরেন কি করছেন আপনার, আমরা জানি কি এই লাইনে ভ্যালু পামু। কি পামু? ভ্যালু পামু। তখন আপনি ডায়োড মোডে অরে ধরছেন, গ্রাউন্ড ধরছেন। কি ধরছেন? আর অরে এই লাইনটা ধরছেন, তার মানে আমরা ভ্যালু অবশ্যই পামু। এখন কোনো একটা কারণে আপনি এই মানটা ভ্যালু পাইতেছেন না। কি পাইতেছেন না? ভ্যালু পাইতেছেন না। আপনি কী করলেন? কন্টিনিউটি মোডে গেলেন, বাজাজ রেঞ্জ। আপনি বাজাজ রেঞ্জে যে এই নেটটা রাখলেন প্রুফ, আর একটা প্রুফ দিয়ে অরে টাচ করলেন। এখন ও আর ও বিট দিতেছে। আসলে বিট দেওয়ার কথা এই জায়গায়, হ্যাঁ বিট দেওয়ার কথা। যখন ও লাইন এবং ও লাইন যখন বিট দিয়েই দিল, তার মানে ভাবলাম কি পুরো লাইন শর্ট হয়ে গেছে। পুরো একটা লাইনই কিন্তু শর্ট হয়েছে। কারণ একটার কারণে দুই তিনটে যদি শর্ট থাকে বের করতে পারবেন না? পারবেন। একটার লাগে যদি দুই তিনটে শর্ট থাকে বের করা যাবে না। আচ্ছা, দুইটা যদি তিনটে যদি বের করতে পারেন, তাই ধরেন একটাই শর্ট। কোনটা? ধরেন এই ক্যাপাসিটারটাই শর্ট। কোনটা? এই ক্যাপাসিটারটাই শর্ট। তাহলে এই ক্যাপাসিটার আপনি ফালাই দেন। ও কির সাথে এলো? প্যারালাল। কিতে আছে? প্যারালাল। ওরে ফালাই দেওয়ার সঙ্গে সঙ্গে লাইনটা পুরো স্টার্ট হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? তাহলে এই লাইনটা যদি একটা কম্পোনেন্ট শর্ট পান, তাহলে ওরে কি করবেন? ওরে দইরা না, ওর সুতো দইরা লাগে যাইবেন। বা সুতো যদি না থাকে, আপনার মোটামুটি অভিজ্ঞতা কি? সুতো নাই, এই লাইনটাই কোনো সুতোই নেই। কি নাই? আচ্ছা, এইটা তো জানেন কম্পোনেন্ট চেক করতে হবে। এই সেক্টরের যত কম্পোনেন্ট আছে সব কিছু চেক দিবেন। যদি ডায়োডের দোনো প্রান্তে বিট পান বা ক্যাপাসিটরের দোনো প্রান্তে বিট পান, তাহলে কি বুঝতে হবে? ও কি আছে? শর্ট আছে। ও শর্ট হওয়ার কারণে আমার এই লাইনটাও শর্ট হইতেছে। তাহলে আমরা কী করবো? ক্যাপাসিটরটা ফালাই দেবো, এরপর আমাদের কাজ হবে। সিরিজ থাকলে বাইপাস, প্যারালাল দরকার নেই। তো আমরা এটা প্র্যাকটিক্যাল করে দেখি। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর সার্ভিসিংয়ের যদি কেউ কাজ শিখতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজকে বন্ধুরা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।